ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন ব্যবস্থা দিয়েছে, এটার বিপরীতে বহু এক্সপেরিমেন্ট পশ্চিমারা করেছে, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সভ্যতা করেছে। সবাই একটা পর্যায়ে এসে আবার বাস্তবতায় ফিরে আসতে বাধ্য হয়, নিরুপায়। কারণ প্রকৃতি, আল্লাহ সৃষ্টি এভাবে, এর বাইরে কোনো সিস্টেমে মানুষের উন্নতি থাকতে পারে না। এই জন্য ছেলে মেয়ে একসাথে যদি পড়াশোনা করতেই হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বকীয়তা বজায় রেখে শরিয়ার পর্দার বিধিবিধানগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তারপর আমাদেরকে মেনে চলতে হবে। এটা আমাদের কল্যাণার্থেই। এটা মেনে চললে যে আল্লাহর কোনো লাভ তা না, আমাদের সুবিধা, আমাদের লাভ, আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা এগুলো বজায় থাকবে। পশ্চিমা পৃথিবীতে আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনি গুগলে সার্চ করেন পৃথিবীতে সবচেয়ে বেশি নারীদের যৌন হেনস্থার শিকার হয় কোন দেশগুলোতে, আপনি দেখেন। আপনি মুসলিম কান্ট্রিগুলোর চাইতে অমুসলিম কান্ট্রিগুলোতে বেশি পাবেন, তথাকথিত উন্নত দেশগুলোতে আরও বেশি পাবেন। সেখানে কর্মক্ষেত্র বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব জায়গাতে নারী নানাভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছেন। কেন? ওই যে শরীয়তের পর্দার বিধানকে আপনি তুলে দিয়েছেন।